শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে কিভাবে কাটালাম, কোথায় কোথায় গেলাম, দিনটা কেমন কাটলো, পুরো ব্লগটা দেখতে হলে কন্টিনিউ করো প্লিজ, সবাই পাশে থেকো। তো যাই হোক, পুরো গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও আছি। বেশি একটা ভালো নেই, যদিও আজকে শরীরটা খুব খারাপ। যাই হোক, আজকে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার। তো সকাল সকাল উঠে কাজবাজ সেরে নিয়েছি, যাব পুজো করতে। শরীর ভালো না থাকলে তো ঢালতেই হবে, কারণ আজকে হচ্ছে তৃতীয় সোমবার, আমার 3 সোমবার হয়ে যাবে, তাই জন্য ঢালতেই হবে। আর শ্রাবণ মাসটা তো আবার আসবে না, 1 বছর পরে। তো শরীরটা খুবই খারাপ লাগছে, তাও ভাবছি পাশে একটা মন্দির আছে, আমাদের পাশের মন্দিরটায় ঢেলে আসি। তো এসে দেখছি লোকজন চলে এসছে, মানে আরও অনেকজনে চলে এসছে। তো আমরা ওয়েট করছি, ওরা হয়ে গেলে আমরা ঢালবো। মানে কি বলো তো, লোক থাকলে ভালো লাগে না, আর ওরা যেহেতু আগে শুরু করে দিয়েছে, তাই জন্য ওরাই করে লোক শান্তি মতো। আমরা একটু বসলাম, আর অনেকটা টাইমও হয়ে গেছে কিন্তু এইদিকে আমাদের না, কি বলো তো, সকালে সব কাজবাজ করে এই সাজুগুজু করতে অর্ধেক টাইম চলে যায়, প্রায় 12টা পার হয়ে গেছে। এসে দেখছিলাম যে ওরাও না ভিডিও করা শুরু করে দিয়েছে। আমাদের পাশেই আশেপাশে বাড়ি, মানে এক পাড়া আর এক পাড়ার লোক ওরা। তো অতটাও ভালো করে চিনি না। বলতে চাইছিলাম যে তুমি ইউটিউবে ব্লগ করো নাকি, ভিডিও করো নাকি। তো ভিডিওগুলো ওইভাবে করছে, মনে হয় করে, এখন সবাই করে। তো ভালোই লাগে, বেশ খুব জানতে ইচ্ছা করে যে তুমি কোন জায়গায় ভিডিও করো, কেমন করে করো, মানে কেউ যদি আশেপাশে দেখি, খুব জানতে ইচ্ছা করে। তো ও দিদির ভাইরা এসেছিলো পুজো করতে, ওরাও দেখছি আমার মতো করে সেম ভিডিও করছে, মানে ওরা ব্লগের জন্যই ভিডিওগুলো করছে। তো এটা বুঝতে পারলাম যে ভিডিও করে। তো ওদের অনেকটা টাইম লেগে গেছিলো, ওরাও ভিডিও করে করে সব কিছু করছিল। তো ওদের অনেকটা টাইমের পরে আমরা এবার পুজো শুরু করি। তো বেশ কিন্তু আমাদের এক এক করে পুজো করছি এখন। আর কি বলতো, আমাদের পুজো করতে আসলে অনেকটা টাইম লাগে, যেহেতু পুজো করার জন্যই আসি না, একটু ভিডিও বানানোর জন্য আসি, মানে সব কিছু মিলিয়ে। তো বেশ এখন আমরা পুজো টুজো করে একটু ভিডিও করব। আর এইদিকে কিন্তু বেলা 2টোর মতো হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু রেডি হয়ে আমরাও মন্দিরে চলে এসেছি। একটা পার্সেলও চলে এসছে, বারবার ফোন করছিল। তারপরে বুনু গিয়ে পার্সেলটা নিয়ে বাড়িতে রেখে আবার চলে আসলো। জানো তো, এতক্ষণ বাড়িতে ছিলাম, এতক্ষণ কোনো পার্সেল বা কোনো কিছুই নেই, এই যে এরকমটাই হয়। তো এখানে দেখো এই নারকেল গাছটা ঘরে ঢালছে না আমার শাশুড়ি মা। এত রোদ গরম, আমরা পুজো দিয়ে চলে আসলাম ফাইনালে। তারপরে ঘরে চলে এসেছি। দেখো এইদিকে পার্সেলটা নিয়ে রেখেছিল বুনু, এই পার্সেলটা কি আছে বলো তো। তারপরে কিন্তু পার্সেল দেখি আমি চলে গেছি আবার ছাদে একটু টাইমের জন্য, শুধু একটু টাইম বের করে করে সব করি, জানো তো। এই ব্যস্ততার মধ্যেও এখানে 5-10 মিনিট টাইম নিয়ে ভিডিও করলাম, করে তারপরে নিচে এসে ছেলেকে খাইয়ে টিউশন পাঠিয়ে দিয়ে, মানে ছেলে স্কুল থেকে চলে আসার টাইমে আমি ফটাফট 2টা ছাদে গিয়ে ভিডিও করলাম। তারপরে ওকে টিউশন পাঠিয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি বিকালবেলা। তো এত তাড়াহুড়োর মধ্যে কি বলতো, শুধু খাইছি, শুধু খাওয়া। তো এই যে আমরা চা বাগানে একটু রিলস ভিডিও করে নিলাম, মানে ভিডিও করতে করতে ব্লগ করার সময় হয় না। যে এখন ওই তোমাদের দাদাভাই ওইদিকে ডাকা শুরু করে দিয়েছে। তো এখন আমরা রাস্তায় কটা বানিয়ে নিয়েছি, তো এই রাস্তায়। ও তারপরে ঘুরতে এসে একটু নাটক না করলে তো ভালো লাগে না। তো এখানে একটু স্কুটি চালাচ্ছি, ভিডিও করছি। মেন হচ্ছে ভিডিওর জন্য আমি চালাচ্ছি, আর মেন রোডে তো ভয় লাগে, এই প্রথমবার চালাচ্ছি স্কুটি মেন রোডে, যদিও ভালো করে পারি। সেই সুন্দর ডে, চল তুলি, চলো তুলি। ভাই দেখো গাইস, কত সুন্দর ঢিকি ঢিকি শাক। চুপ, পোকামাকড় ভয় লাগে বলে ঢিকে সব তুলবো ভাবছিলাম। এত সুন্দর শাক, কি বলবো, আমাদের বাড়ির ওখানে থাকলে তো সবাই যখন তখন নিয়ে যেত। ফাইনালি আমরা ওখানে ভিডিও রিলস করে যাচ্ছি এখন। আর আমি কি বলতো, বাড়িতে রেস্টও করার সময় পাইনি। তোমরাই তাহলে ভাবো, সারাদিন শরীরটাও খারাপ, মানে পাটা প্রচণ্ড ব্যথা করছে, তবুও এত ব্যস্ত, এত জায়গায় দৌড়াচ্ছি, কি আর বলবো। আর ঘুরতে যাওয়ার কথা শুনলে তো 4 হাত লাফাই, শরীর ভালো থাক বা খারাপ থাক, ভীষণ ভালো লাগে। তো ফাইনালি আমরা চলে এসেছি মেন জায়গায়, যেখানে আসার কথা, ওখানে চলে এসেছি। আর এখানে দেখো কত সুন্দর, কতগুলো ঠাকুর বানিয়ে রেখেছে, আর মুখগুলো এত এত সুন্দর দিয়েছে, কি আর বলবো, ভীষণ পছন্দের। তো আমরা মনসা পুজোর সামনে, মনসা পুজো হয় আমাদের ঘরে ছোট মোটো করে, তাই ঠাকুর বায়না দিতে চলে এসেছি। আর এসে একটু এখানে সামনে একটা বাজার, ভাবলাম একটু ডুগি, যদি টুকিটাকে জিনিস পেয়ে যাই। আর সব জায়গায় না সব কিছু জিনিস পাওয়া যায় না, তাই কোথাও গেলে আমি যেগুলো যেখানে পাওয়া যায় না আমাদের ওখানটায়, সেগুলোই আমি খুঁজি। তো বেটার হলো, এখানে আমি ডুগে ভালোই করেছি, একটা পেয়েছি আমার সুন্দর পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে বাড়ি গিয়ে তোমাদের পরে শেয়ার করবো। তোমরা দেখতে চাইলে কমেন্ট করো। আর
হচ্ছে, তোমরা কি বলো তো, শর্টে দিয়ে দিয়েছি আগে, কি বলবো। তো যাই হোক, আমাদের হয়ে গেল জিনিস নেওয়া। আমাদের সামনে দোকানগুলো রেখে যায়। আমরা এখন বাজারে এসেছি গাইস। কটা দোকান ঘুরলাম, নিলাম, কিছু নেইনি, বেশি একটা জিনিস নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা দারুণ মজা করলাম, এনজয় করলাম শরীর খারাপের মধ্যেও। তোমাদের কেমন লাগলো জানিও, মানে এত ব্যস্ততার মধ্যেও সারাদিন ব্লগ করেই যাচ্ছি। তো তোমরা প্লিজ পাশে থেকো। আর বাড়ি আসার টাইমে দেখো আমাদের নাস্তা সন্ধ্যাবেলার, আর সন্ধ্যা হয়ে গেছে, তারপরে দুটো নিয়ে নিয়েছি। এটা খেতে খেতে বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো যাই হোক, বাড়ি এসে এই যে রান্নার জোরজার চলছে। এখানে রাত্রে এসে আবার এত মানে কিছু করতে ইচ্ছে করছে না, তবু করছি। তো এখন রান্নাবাড়ি করি, ভীষণ পরিশ্রম হয়ে গেছে, জমিয়ে রান্না করে খাই। আর কি নিলাম কালকে শেয়ার করব। গেস করো তো, মেয়েদের একটু শাড়ি গয়নার প্রতি লোভ থাকে, তো তোমরাই বলো আমি কি নিয়েছি। আর এটা কিন্তু হচ্ছে